ভারত ভার্সেস বাংলাদেশের প্রথম টেস্টে ভারত 280 রানে বাংলাদেশকে হারিয়ে দিল। গৌতম গম্ভীরের কিছু ভুল সিদ্ধান্ত ধরা পড়েছে এই টেস্টে। আশ্বিন আন্না এই ম্যাচে হয়ে গেছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। আর বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারের মজার ঘটনাও ঘটেছে এই টেস্টে। আচ্ছা, দিলীপ ট্রফিতে ফাইনালি জিতলো কে? সবকিছুই জানাবো এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। পাকিস্তানে ঢুকে বাংলাদেশ যখন 2-0 করে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল, তখন তারা ভেবেছিল ইন্ডিয়াকে হয়তো ইন্ডিয়াতে ঠিকঠাক ভাবে না হলেও যেমন করেই হোক হারাতে পারবোই। বাট কোথায় কি হলো, তারা তো সামান্য দুটি প্লেয়ারের কাছেই হেরে গেল, এক জাদেজা আর দুই আশ্বিন। বাকি 9টি প্লেয়ারের কথা তো বাদই দিন, মাত্র 3.5 দিনও কমপ্লিট হলো না ভারত হারিয়ে দিল বাংলাদেশকে। এর ফলে ভারত WTC ফাইনালে খেলার প্রবল দাবিদার হয়ে গেল। বেশ কিছু মজার ঘটনাও ঘটিয়েছে ভারতীয় প্লেয়ারেরা। এই যেমন ধরুন না কেন, দুটো ইনিংসেই কিন্তু বিরাট কোহলি ফ্লপ, তবুও তিনি নাচলেন নাগিন ড্যান্স। রোহিত শর্মার সেই গালাগালি, বিখ্যাত গালাগালি বেন স্টোকস বলে। আর একই কাণ্ড ঋষভ পন্থ নিজেই ফিল্ডার সাজাচ্ছে। ऋषभ पंत ये कह रहे इधर फील्डर आना चाहिए, बोलर को बता रहे फील्डर, और बोलर ने लगा भी दिया वहां पे। সেটি মেনেও নিচ্ছে। পুরো টেস্টটিতে ঝটপট এক ঝলক দেখে নিন কি কি হয়েছিল। তার আগে ভিডিওটিতে ঝটপট লাইক আর চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিন। ভারত প্রথমে ব্যাট করে 376 রান করে, আর বাংলাদেশ করেছিল 149 রান। ভারত দ্বিতীয় ইনিংসে 4 উইকেটের বিনিময়ে 287 রান করে ডিক্লেয়ার দেয়, আর বাংলাদেশ 234 রানে গুটিয়ে যায় সেকেন্ড ইনিংসে। সবই সম্ভব হয়েছে ইন্ডিয়ান বোলারদের জন্য। ফার্স্ট ইনিংসে ফাস্ট বোলাররা কামাল করলো, আর সেকেন্ড ইনিংসে কামাল করলো স্পিনারেরা। আর ফার্স্ট ইনিংসে দুর্দান্ত খেললো জাদেজা আর আশ্বিন, আর সেকেন্ড ইনিংসে গিল আর পান্তের সেঞ্চুরি। তবে হ্যাঁ, আমার যেটি মনে হয়, KL রাহুলকে আরো কিছুক্ষণ ব্যাট করতে দেওয়া গম্ভীরের উচিত ছিল। তার সাথে আকাশদীপকে আরো বেশি ওভার বল করিয়ে দেখে নিতে হতো সে কি ধরনের বোলার। এই ম্যাচে অনবদ্য পারফরমেন্স আশ্বিনের। সে রান করেছিল 113, আর সেকেন্ড ইনিংসে সে উইকেট নিল 6টি। এবার একটু নজর দেওয়া যাক দিলীপ ট্রফিতে। দিলীপ ট্রফির হাড্ডাহাড্ডি লড়াইতে চ্যাম্পিয়ন হলো ইন্ডিয়ান এ দল। তারা ইন্ডিয়ান সি কে 132 রানে পরাজিত করলো, আর তাই ময়ঙ্ক আগরওয়ালের হাতে উঠল দিলীপ ট্রফির চ্যাম্পিয়নের কাপ।